গুরুদেবরা চট করে বৃদ্ধ হয় না, চট করে তোমার ক্লান্ত হয়ে পড়ে না। কারণ আমার অনেক দায়িত্ব, এত শিষ্যের কাজ করতে, এত শিষ্যকে অনেক কাজ। কিন্তু দেখা যাচ্ছে তুমি আমাকে মাস্টারমশাইকে থেকে তুমি আদায় করে যদি না নাও, তো মাস্টারমশাই ফাঁকি করতে হবে। মাস্টারমশাই থেকে তোমাকে আদায় করে নিতে হবে। মাস্টারমশাই এই অঙ্কটা পারছি না, ও বাবা তুই আমাকে বড্ড জ্বালা, কোথা থেকে কঠিন কঠিন অঙ্ক আমার কাছে নিয়ে আসিস, আমি সব জানি নাকি? বললে হবে না। যে সত্যিকারের যে ফার্স্ট সেকেন্ড হয় তারা গিয়ে গোপনে গোপনে মাস্টারমশাই থেকে সবকিছু আদায় করে নিয়ে, বুঝতে পারবে? সেরকম গুরুদেবের থেকে আদায় করে নিতে হবে। ধরো আমার 500 শিষ্য আছে, 500 শিষ্য যদি আমার থেকে আদায় করে নিতে হয়, আমি এখনই বুঝতে পারবো আমার তাহলে কটা করে ফোন আসবে দিলে। 500টা শিষ্য যদি অ্যাক্টিভ হয়, খুব যদি তোমার তারা যদি পাওয়ারফুল হয়, সব চিন্তা থাকে, তাহলে আমি এখনই বুঝতে পারবো আমি খাবারটাই করবো। কিন্তু দেখা যাচ্ছে সেই রকম কোনো ওদের থেকে প্রেশার নেই। কেন প্রেশার নেই? ওরা অলস, ওরা শিখতে চায় না, বুঝতে পারলেন? আর যারা অলস হয়, যারা শিখতে চায় না, তারা গুরুদেবের থেকে দূরে দূরে সরে যায়। দেখবেন এটা কিরকম, যারা ভালো স্টুডেন্ট নয়, যাদের ভালো কোনো উচ্চ আকাঙ্ক্ষা নেই বড় হওয়ার, তারা মাস্টারমশাইকে দেখলে সরে সরে, মাস্টারমশাই প্রথম দিন যাচ্ছে দেখলে দূরে সরে, এসব মানে ডাইরেক্ট কন্ট্যাক্টে আসতে চায় না। যখনই দেখবে কোনো শিষ্য অনেক দূরে চলে গেছে, তখনই বুঝবে, লোকে ভাববে, লোকে গুরুদেবের দোষ দেবে, এই গুরুদেবটা অকর্মণ্য, গুরুদেব বোধহয় কিছু শিক্ষা দিতে পারে না, সেটা নয়। গুরুদেব তো কমিটেড, এটা আমার সংকল্প করা, বুঝলে, যে আমি তোমাকে পড়াবো, কিন্তু তোমাকে আসতে হবে। বলা হয় যে তৃষ্ণার্ত যারা, তারা জলের কাছে যায়, জলটা তৃষ্ণার্তের কাছে আসে। তুমি যদি মনে করো যে জলটা আমার কাছে